সবচেয়ে প্রথমেই এই ফটোটা দেখো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রজ্ঞান ওঝা এবং আরপি সিং, মানে তোমার রুদ্রপ্রতাপ সিংকে তোমরা দেখতে পাচ্ছ। এরা স্মার্টে খেলা দেখতে এসেছিল এবং এখান থেকে ঈশান কিষানকে 3 বছর পর ভারতীয় দলে চান্স পেয়েছিল। অজিত আগারকার যে হবে তোমার 3 ফর্মেট থেকেই ঈশান কিষানকে বাদ দিয়ে দিয়েছিল। ফর্মে থাকা সত্ত্বেও 3 বছর পর ঈশান কিষান চান্স পেয়েছিল এবং এটার জন্য আমার মনে হয় রুদ্রপ্রতাপ সিং এবং প্রজ্ঞান ওঝা দুজনকেই প্রশংসা করতেই হয়, কারণ এরা না হলে ঈশান কিষান এত সুন্দর পারফরমেন্স দিতে পারতো না। হয়তো ভারত ওয়ার্ল্ড কাপ জিততে পারতো কিনা এটা একটু ডাউট ছিল, কারণ 3 নম্বরে তিলক বর্মা ওকে রাখা হয়েছিল, কিন্তু তিলক বর্মা যেভাবে পারফরমেন্স দিয়েছিল, স্পেশালি তোমার স্পেনের বিরুদ্ধে যেভাবে তোমার পারফরমেন্স দিচ্ছিল, ও 5-6 ঠিক ছিল। পরে ওটা আমরা বুঝতে পারলাম, গ্রুপ স্টেজে সুপার হিটের পর আমরা বুঝতে পারলাম যে ভাই তিলক বর্মা নম্বর 5-6 ঠিক আছে। সো যদি তোমার ঈশান কিষান না থাকতো তাহলে হয়তো তোমার এখানে জয়সওয়াল বা তোমার শুভমন গিল এরা আসতো, কিন্তু 3 নম্বরে কে খেলতো ভাই? অভিষেক শর্মা যে ফর্মে ছিল, হ্যাঁ সঞ্জু স্যামসন তোমার 3 নম্বরে খেলতেই পারতো, কিন্তু ভাই এখন যদির কথা নদীতে রাখো, আমার মনে হয় এদেরকে প্রশংসা করা উচিত। যেভাবে তোমার ঈশান কিষান পারফরমেন্স দিয়েছে, আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি, আমার মনে হয় এখানে তোমার রুদ্রপ্রতাপ সিং এবং তোমার প্রজ্ঞান ওঝা এদের দুজনকেই প্রশংসা করা উচিত, এদেরকেও কৃতিত্বটা দেওয়া উচিত। এদের নিয়ে কেউ কথা বলছে না, কিন্তু আমার মনে হয় এদের নিয়েও কথা বলা উচিত। এরপরে আরও 2 লিজেন্ড, মর্নি মর্কেল এবং তোমার টেন ডেস্কাতে এশিয়া কাপ বলো, চ্যাম্পিয়ন্স ট্রফি বলো কি তোমার টি20 ওয়ার্ল্ড কাপ বলো, এরা দুজন ছিল। আমরা গৌতম গম্ভীরকে খুবই প্রশংসা করছি, তো এখানে তোমার এদেরকেও প্রশংসা করা উচিত। স্পেশাল ভাই মর্নি মর্কেল, যাকে নিয়ে খুবই খারাপ লাগে। সাউথ আফ্রিকার হয়ে কোনোদিনও সে আইসিসি ট্রফি জিততে পারেনি, ভারত হয়ে এসে 2-2বার জিতে গেল। সো ভাই মর্কেলের চোখে জল আমরা দেখতে পেয়েছিলাম ওয়ার্ল্ড কাপে। সেই টাইমে প্রত্যেক ক্রিকেট প্রেমীরই খারাপ লেগেছিল, সত্যি কথা বলতে এটাই খারাপ লেগেছিল ভাই, খারাপ লেগেছিল, এটা অস্বীকার করতে পারবে না, সবারই খারাপ লেগেছিল। সো সেই মর্কেল ভাই দুটো আইসিসি ট্রফি হাতে তুলেছে। আমি প্রজ্ঞান ওঝা, আরপি সিং, মর্নি মর্কেল বা তোমার টেন ডেস্কাতে এদের কথা বললাম একটাই কারণ এদের নিয়ে আমি জানি কেউ বলবে না, কিন্তু এদেরকে বলা উচিত, এদেরকে নিয়েও বলা উচিত, আমি তাই বললাম। কারণ গৌতম গম্ভীর, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব সবাইকে নিয়েই সব রকমই চর্চা হবে, কিন্তু এদেরকে নিয়ে মনে হয় চর্চা হবে না, কেউ করবে না। সো তাই আমি এখানে একটু বললাম যে ভাই এদেরকেও প্রশংসা করা উচিত। আমি পুরো রাত ঘুমোইনি খুশিতে ভাই, কি বলবো, সব নিউজ দেখেছি, যা পেরেছি করেছি ভাই পুরো রাত। এখন সকাল 8টা বাজে, 8টা পেরিয়ে গেছে, আই থিঙ্ক 8:43, 9টা বাজতে চললো। তো এই ভিডিওটা বানিয়ে আমি এবার ঘুমাবো, কিন্তু এই যে খুশিটা হচ্ছে, এই যে আমরা এনজয়টা করছি, এর পিছনে এদেরও হাত আছে। কেবল গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এদের না, হার্দিক পান্ডিয়া, বুমরা এদের না, চলো ওরা তো মেন, ওরা আগে ফ্রন্টে ওরা খেলছে, কিন্তু সবচেয়ে ব্যাকে মানে ব্যাক স্টেজে এদের ভূমিকাটাও মানতে হবে, অস্বীকার করা যায় না। আর ভাই এইটা কি দেখতে পাচ্ছ, আমি অবাক হয়ে গেছিলাম, ইনস্টাগ্রামে ধোনি শেয়ার করেছে ভাই, আর কি লিখেছে দেখো, গৌতম গম্ভীরকে ভাই প্রশংসা করেছে ভাই। আমি দেখে কি বলবো, এটা দেখে না ও ভাই মনটা খুশ হয়ে গেল। ধোনি কবে ইনস্টাগ্রাম ইউজ করে আমি তো খুঁজেও পাই না ভাই। হয়তো এইবার তোমার 2027-এর 50 ওভারের মানে ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে যখন তোমার ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া হবে, তখন হয়তো আবার ধোনি মানে ইনস্টাগ্রামে পোস্ট করবে। আমি 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফাইনালটা হবে, আমি তখনের কথা বলছি, যে তখন হয়তো ধোনি আবার পাসওয়ার্ডটা খুঁজে পাবে এবং ইনস্টাগ্রামে আবার পোস্ট করবে। সো ধোনি ইনস্টাগ্রামে পোস্ট করছে, গৌতম গম্ভীরকে প্রশংসা করছে ভাই, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। আর ভাই রোহিত শর্মা এই টুইটটা করেছিল 2010-11, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই টুইটটা শেষ সময় করেছিল, যেখানে তোমরা বলেছিল সূর্যকুমার যাদব ফিউচার। তো ভাই 15 বছর লেগে গেল, 15 বছর পর সে একটা টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল জেতালো। 15 বছরটাও কিন্তু অনেকটাই, কিন্তু একটা আইসিসি ট্রফি, সো ইটস ওকে ভাই। কিন্তু এইটা দেখে আমরা কি বুঝতে পারছি যে রোহিত শর্মা ভাই ট্যালেন্ট চেনে, ট্যালেন্ট বুঝে। 2010-11 সে বলেছে, টুইট করেছে, আর স্পেশালি কেবল এই সূর্যকুমার যাদবের নাম করছে, আর কারো করেনি। দেখো সবাই রোহিত শর্মা যেমন তোমার মুম্বাই ক্যাপ্টেন্সি করে, ভারতীয় টিমেও ক্যাপ্টেন্সি করেছে, আইসিসির কি বলবো ভাই, এর নিয়ে কিছু বলার নেই ভাই, সবাই এর ফ্যান ভাই। রোহিত শর্মা, বিরাট কোহলি, ধোনি, কে না এদের ফ্যান ভাই। যাই হোক, এইখানে দেখো কেভিন পিটারসন কি বলছে, বেস্ট টিম অন দ্য টুর্নামেন্ট, বেস্ট টিম বাই এ মাইল টু। ভাই বেস্ট টিম টুর্নামেন্ট জিতেছে কেভিন পিটারসন বলছে এটা। দেখো অনেকেই অনেক কিছুই বলছে, কিন্তু ভাই সামথি যেটা বলেছে যে ভাই ভারতের টিম ব্যাটিং করেছে কেমন যেন তারা প্লে স্টেশন খেলছে, মানে PS5 খেলছে, ভিডিও গেম খেলছে, এরকম তারা ব্যাটিং করেছে। দেখো এখানে অনেকেই এখন আমি দেখছি পাকিস্তানের মিডিয়া, স্পেশালি পাকিস্তানের মিডিয়া
খুবই ট্রোল করছে পিচ নিয়ে। তো ভাই আমি তাদেরকে বলতে চাই, ওরা বলছে যেটা ব্যাটিং পিচটা কেন করেছে ভাই, এটা ওদের প্রবলেম, ঠিক আছে। তো ভাই যদি তোমার আইসিসি এটা স্পিনার পিচ করতো তখন বলতে ভাই ভারত তো স্পিনার পিচ করেছে, নিউজিল্যান্ড স্পিনার খেলবে কি করে, তখন ওরা ওটা বলতে পারতো। দেখো ওরা চাইছিল একটা যেন ঝামেলা হোক, মানে ক্যাচটা হয়েছে কি না, আউটটা ছিল কি না, মানে এরকম একটা কন্ট্রোভার্সি চাইছিল যেটা তোমার বিসিসিআই আইসিসিকে বলতে পারে, কিছুই পায়নি। তখন ভাই ওদের ট্যালেন্ট, ওদের ব্যাটসম্যান ট্যালেন্ট তোমরা সবাই জানি কত ওদের ট্যালেন্ট আছে ওদের ব্যাটসম্যানদের, এদেরকে ইগনোর করাই ভালো হবে। তো যাই হোক ভাই, এই নিয়ে তোমরা কি বলো কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।